আরে বুঝতেছিস না, বন্ধু না, অন্য কেউ। ও বুঝলাম, গার্লফ্রেন্ড। হ্যাঁ মামা প্লিজ, না করিস না মামা প্লিজ। পার্ক রেস্টুরেন্ট কি এখন মানুষ যায়? ওখানে কি প্রেম করার জায়গা? চারদিকে খালি মানুষ আর মানুষ। এখানে বলো, এখানে তো কেউ নেই। কথা বলতে এসেছো, কথা বলো, দরজা কেন লাগালে? আরে কথা তো বলবোই, আগে কথা বলার সময় কি চলে যাচ্ছে? আসো আগে একটু। এখন বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো। ওরে আমার ভদ্রলোকের বেটি রে, বন্ধ করে পরপুরুষ লে ইটিস পিটিস করো, আমার ভদ্রতা মারা। ভাইয়া আসলে আমরা আর বলতে হবে না, বুঝে ফেলেছি। কেস ফিস টেপা, কাজিরে ফোন লাগা। তুমি কি মনে করেছো ফিটিং শুধু তোমরা ছেলেরাই দিতে পারো, আমরা দিতে পারি না? হ্যাঁ, আজকে অনেক বড় শিক্ষা হয়ে গেল। ফিটিং দিতে যা নিজেই ফিটিং খেয়ে গেলাম। আরে দীপু দীপু, আমি কি তোর টাকা নিয়ে ভেগে যাচ্ছি না? আরে গত 2 মাস মতো সে কথাই বলছিস। তা কত লাগবে বল? আরে মামা, এবার টাকা লাগবে না, অন্য কিছু। অন্য কিছু? আমি তোর বাসায় একদিন আসতে চাই। তা আসবি, তাতে সমস্যা কি? সমস্যা হলো আমি একা আসবো না, আমার সাথে একজন আসবে। আরে আসবে, তোকে খাওয়াতে পারলে তোর বন্ধুকে খাওয়াতে পারবো না? আরে বুঝতেছিস না, বন্ধু না, অন্য কেউ। ও বুঝলাম, গার্লফ্রেন্ড। হ্যাঁ মামা প্লিজ, না করিস না মামা প্লিজ। আসবি, সমস্যা কি? তোরও ভাই চান কপাল, কোথা থেকে কি মক্কেল জোগাড় করিস, 2-3 মাস প্রেম করিস, তারপরে আবার ছেড়ে দিস। তাই এবারে মক্কেলটাকে। আমি তো কত মেয়ের সাথে প্রেম করি, তুই কি সবাইকে চিনবি? তা চিনবো না, কিন্তু কিউরিওসিটি থেকে বলবো। ওকে দেখাচ্ছি। তা বন্ধু, গার্লফ্রেন্ডটা খুব সুন্দর। আমাকে এত কাঁচা ভাবিস না, তাহলে ওই কথাই রইল। আজ বিকেলে তোর বাসায় আসছি। ঠিক আছে, ওকে আসবে। হাই মিলি, কি অবস্থা? সরি একটু লেট হয়ে গেল, চলো যাই। আচ্ছা আমরা কোথায় যাব? আরে তোমাকে না কালকে বললাম আমার এক ফ্রেন্ড আসিফের বাসা যাবো। তাহলে তোমার এমন কি কথা যে এখানে বলা যাবে না? শোনো মিলি, সব কথা সব জায়গায় বলা যায় না। তাহলে আমরা রেস্টুরেন্ট বা পার্কেও তো যেতে পারতাম। আরে ধুর, পার্ক রেস্টুরেন্ট কি এখন মানুষ যায়? ওখানে কি প্রেম করার জায়গা? চারদিকে খালি মানুষ আর মানুষ। এখানে বলো, এখানে তো কেউ নেই। এখানে কেউ নেই, বাট একটু পরে তোমার বোন চলে আসবে। আমার কারো বাড়িতে যেতে ভালো লাগে না। ভয়ের কি আছে? আমার উপর তোমার বিশ্বাস নেই? না না, বিশ্বাস আছে কিন্তু কোনো কিন্তু ঋতু করো তো, চলো এরও গেছে এমনি, চলো। কথা বলতে এসেছো, কথা বলো, দরজা কেন লাগালে? আরে কথা তো বলবোই, আগে কথা বলার সময় কি চলে যাচ্ছে? আসো আগে একটু। এখন বুঝতে পেরেছি তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো। দেখো রাতুল, তুমি যেটা চাচ্ছ এটা দেওয়া সম্ভব না। কেন সম্ভব না? তুমি আমায় ভালোবাসো না? হ্যাঁ ভালোবাসি, কিন্তু ভালোবাসলে নোংরামি করতে হয়। তোমাকে কে বলেছে? কে আবার বলবে? এই যুগের ভালোবাসা এগুলো ডাল ভাত। তোমার কাছে ডাল ভাত হতে পারে, আমার কাছে না। আমি এখন বাড়ি যাব। আরে মিলি শোনো না, জানি এমন করছো কেন? একটু থাকো না ছাড়ো, আমি বাড়িতে যাবো। দরজা খুলো, নাহলে আমি চিৎকার করবো। আরে বাবা, দরজা খুলো। দুধ খুলছি খুলছি।
দেখি দরজা খুলছে না কেন? ফাইজলামি করছো? দেখে চলো, আমি করছি। রাতুল, দরজা তো বাইরে থেকে লক করো। শালার ফোনও তো ধরতেছে না। আমি বলেছিলাম ওরা 1 ঘন্টা ফোন বন্ধ রাখতে। এখন এখন কি করি? আমি এত কিছু জানি না, দরজা খুলো, আমি বাইরে যাবো, নাহলে আমার মান সম্মান সব যাবে। আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না, এই 1 ঘন্টার মধ্যে আশেপাশে দরজা খুলে দিবে। আসো, আমরা বরঞ্চ সময়টা কাজে লাগে। সময় আমরা কামে লাগাই গেছি খারা। দেখি আপনারা কারা, আর এখানে কি চান? আমার তো একই কথা, তুই এখানে কি করস? কি তুই তোকারি করছেন? ভদ্রভাবে কথা বল। ওরে আমার ভদ্রলোকের বেটি রে, বন্ধ করে পরপুরুষ লে ইটিস পিটিস করো, আমার ভদ্রতা মারা। এই বলা, এটা তো আসিফের রুম, তুই এখানে কি করিস? আসিফ আমার ফ্রেন্ড, আমি তার কাছে বেড়াতে এসেছি। ও সরি সরি, তাহলে তো ভুল হয়ে গেছে না ভাই। কেঠা ভাবি নি? হ্যাঁ, ও আমার স্ত্রী। কি বলো? আমি তোমার স্ত্রী হতে যাব কেন? ভাইয়া আসলে আমরা আর বলতে হবে না, বুঝে ফেলেছি। কেস ফিস টেপা, কাজিরে ফোন লাগা। কাজী? কাজী কেন? কেন অবৈধরা বৈধ করা লাগবো না? আমাকে হাতে এরকম যারা কেস পড়ে আমরা দইরা নিয়ে পড়ায় দেই। কি বলছেন আপনারা? হ্যাঁ, ওরা ঠিকই বলছে। অনেক মেয়ের জীবন তুই নষ্ট করেছিস, এবার আর তোকে সেই সুযোগ দেবো না। মিলিকে তোকে বিয়ে করতেই হবে। আসিফ, তুই মিলির নাম জানলি কি করে? শোন, সেদিন মেয়েটার ছবি দেখে আমি আটকে উঠেছিলাম। ওটা আমার শালি। তারপর আমি মিলির সাথে দেখা করে এই প্ল্যানগুলো করেছি। কি বলছো ভাইয়া? তলে তলে এত সব? হ্যাঁ, আমি তোর ছবি থেকে প্রথমে আটকে উঠেছিলাম, তখনই আমার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ওকে খায়স্তা করা এটাই একমাত্র সুযোগ। বুদ্ধি? কেমন বুদ্ধি? আচ্ছা আয় তাহলে শোন। তার মানে এগুলো তোর প্ল্যান? না, এগুলো আমার প্ল্যান। তুমি অনেক মেয়ের জীবন নষ্ট করেছো, আর আমি তোমাকে সত্যি মন দিয়ে ভালোবেসেছি। তুমি যদি আর কোনো মেয়ের জীবন নষ্ট না করতে পারো, এর জন্য আমি আর ভাইয়া মিলে এই প্ল্যান করেছি। কিন্তু আমি যদি বিয়ে না করি? কিছুই হবে না, আমি মিলিকে নিয়ে চলে যাব, আর এই যে এরা দুজন তোর প্রেমের স্বাদ মিটিয়ে দেবে। তুমি কি মনে করেছো ফিটিং শুধু তোমরা ছেলেরাই দিতে পারো, আমরা দিতে পারি না? হ্যাঁ, আজকে অনেক বড় শিক্ষা হয়ে গেল। ফিটিং দিতে যা নিজেই ফিটিং খেয়ে গেলাম। কানে ধরছি, আর এসব ফিটিং টিটিংয়ে যাবো না বাবা। আমি বিয়ে করতে রাজি। টেপা, কাজিরে ফোন দে, আর আমি মিষ্টি লয়ে আই। ওকে বড় ভাই। আজকে অনেক বড় শিক্ষা হয়ে গেল। ফিটিং দিতে যা নিজেই বড় ফিটিং খেয়ে গেলাম। কানে ধরছি, আর জীবনে মেয়েদের ফিটিং দিয়ে যাবো না বাবা। এখন তুমি আমার জামাই, সেই সুযোগ দিলে তো বিয়ের পর ওটা ফিটিং এই রাখবো, নাকি বলো ভাইয়া? একদম ঠিক।